এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে হচ্ছে শনিবার আর এখন ঘড়িতে বাজে সকাল প্রায় 8টা মতন। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাসি জামা কাপড় ছেড়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। বর্মশাই আর আমার জন্য এক কাপ করে চা করে নেবো। ও চা খেয়ে যাবে রেডি হতে, আর আমিও ঘরের সমস্ত কাজবাজগুলো সারবো। আজকে রান্নাঘরে না চা করতে করতে হঠাৎ এই গাছটার দিকে চোখ পড়লো। এই গাছটা না আমাদের একদম রান্নাঘরের পাঁচিলের গা দিয়ে উঠেছে, জানি না কেন। গাছটা কিন্তু কেউ বসায়নি, কিন্তু দেখো কত ফুল এসছে। বর্ষার জন্য না আরও বেশি ফুল এসছে। তো এই গাছটা থেকে ফুল তো তোলাও যায় না, কারণ একদম নিচু হয়ে রয়েছে, বেশি ওরমভাবে তোলাটা খুব মুশকিল। তো তারপরে চা খাওয়ার পরে এখন ঘরের সমস্ত কাজবাজগুলো করে নেবো, আর সবার আগে বিছানাটা গুছিয়ে নেবো, কারণ বিছানাটা না গোছালে খুব অস্বস্তি লাগে বেশি বেলা অবধি বিছানা পড়ে থাকলে। তো এখানে দেখো আমার কথা বলতে বলতে বিছানাটা গোছানো হয়ে গেছে, আর বর্মশাই ওদিকে মোটামুটি রেডি হয়ে গেছে বেরোবে বলে। আর আগের দিন তো তোমাদের এই গাছটা তো দেখিয়েছিলাম যে এই গাছটা কোনো কাজে লাগে কিনা আমাকে কমেন্ট করে জানাতে, তবে দেখলাম তোমরা এখনও কেউ আমাকে কিছু জানাওনি। আর তারপরে আজকে না সকাল থেকে ওয়েদারটা দেখলাম একটু মেঘলা মেঘলাই হয়ে রয়েছে, জানি না কেন। কালকে কিন্তু রোদ উঠেছিল, তবে বেলার দিকে বৃষ্টিও হয়েছিল। আর আজকে আরেকটা জিনিসও হঠাৎ করে দেখলাম, এখানে একটা করলা গাছ কীরকমভাবে লতিয়ে লতিয়ে উঠছে। দেখো আমরা কিন্তু কোনো রকম কোনো দানা বসাইনি বা কিছুই না, নিজে থেকেই গাছটা হয়েছে, আর এই পুরো গ্রিলের সাথে না একদম জড়িয়ে গেছে। আর তারপরে চায়ের কাপের মানে কাপগুলো ছিল, তো সেগুলো এখন মেজে ধুয়ে রাখবো আর কি, কারণ নাহলে একেবারে অনেক বাসন হয়ে গেলে তখন মাজতে অসুবিধা হবে। তো মোটামুটি একটু একটু করে বাসন থাকলে না মেজে নেওয়াই হয়। তো এখানে বর্মশাইয়ের আমি যে চা খেয়েছিলাম তার কাপ টাপ সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে রাখলাম। আর তারপরে এখন যাব ঘরের বাদ বাকি যা কাজ আছে সেগুলো করে নিতে। তো সবার আগে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নেবার। এই নতুন ঝাঁটাটা দিই না, কাল থেকে ঝাড় দিচ্ছি, তবে ঝাঁটা থেকে প্রচণ্ড গুঁড়ো গুঁড়ো পড়ে না আরও বেশি নোংরা হয়ে যাচ্ছে। আজকে না ভাবছিলাম ঝাঁটাটা ধুয়ে একটুখানি রেখে দেবো। তারপরে ঝাড় দেওয়ার পরে এখন চলে এসেছি ঘরটা ভালো করে মুছে নেব। আর তোমরা যারা যারা না আমার ভিডিওগুলো দেখছো, তোমরা প্লিজ সবাই আমার ভিডিওতে একটু কমেন্ট করে জানিও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে, বা তোমরা কীরকম ধরনের ভিডিও আমার থেকে দেখতে চাও। আমি সেরকম ভিডিওই তোমাদের সামনে আনার চেষ্টা করব। তারপরে স্নান টান করে এখন চলে এসেছি, নিজে একটুখানি ফ্রেশ হয়ে নেবো, একটু স্কিন কেয়ার করে নেবো, তারপরে যাবো পুজো দিতে। আর এখন না দুদিন চান করতে বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছে, যেহেতু ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে রয়েছে, তো সেই কারণেই বোধহয়। তো কিছু করার, আর এখন সকাল সকাল চান করাটা এমন অভ্যাস হয়ে গেছে জানো তো। বিয়ের আগে যখন আমি বাড়িতে ছিলাম তখন না মানে মা বলে বলে পাগল হয়ে যেত, কিন্তু আমি সেই কত বেলা করে স্নান করতাম। তবে এখন সব কিছুই একটা অভ্যাস হয়ে গেছে, সকাল সকাল স্নান না করলে প্রচণ্ড অস্বস্তি লাগে। তারপরে স্নান টান করে এখন চলে এসেছি। বেশ কিছুটা ফুল রাখা হয়েছিল, তো সেই ফুল দিয়ে এখন সুন্দর করে ঠাকুরকে পুজোটা দিয়ে নিয়েছি। তো পুজো টুজো দিয়ে নিয়ে এখনও আরও যে টুকটাক কাজ আছে সেগুলোও করে নেবো। তবে এমন বেশি কিছু কাজও থাকে না আমাদের, মোটামুটি সকালবেলাটা হয়েই যায় কাজবাজ করা। আর এখানে তুলসী গাছেও জল ফুল ধূপ এখানে সমস্ত কিছু দিয়ে নিয়েছি। আর বেলার দিকে না তারপরে দেখলাম কিছুটা পরে আবার একটু হালকা রোদও উঠেছে। এখন না দুদিন ধরে এইরকমই হচ্ছে। তো যাই হোক, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই প্লিজ কমেন্ট করে জানিও। চ্যানেলটা